মাত্রই অনু আরো শক্ত করে জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে। প্রেয়সীর গভীর আলিঙ্গন উন্মাদ করে দিচ্ছে শ্রেয়ানকে। কিছু না বলে অনুকে কোলে তুলে নেয়, হেঁটে যায় ফুল দিয়ে সাজানো বিছানার দিকে। অনুর পুরো মুখ জুড়ে শ্রেয়ানের ঠোঁটের স্পর্শ পড়ছে, কেঁপে উঠছে বারবার। শ্রেয়ানের অবাধ্য হাতের বিচরণ পাগল করে দিচ্ছে অনুকে। শ্রেয়ানের ভালোবাসার ডাকে সাড়া না দিয়ে পারেনি অনু। সব মান অভিমান দূরে ঠেলে দিয়ে নিজেকে সঁপে দিয়েছে প্রিয় মানুষটির কাছে। অনুর গলায় মুখ ডুবিয়েছে শ্রেয়ান। চুমুর জায়গায় কামড় পড়তে ব্যথা মৃদু আর্তনাদ করে উঠেছে অনু। অনুর শরীরে নিজের করা লালচে দাগটাতে আলতো করে চুমু দিয়েছে শ্রেয়ান। অনু চোখ বন্ধ করে নিয়েছে সাথে সাথে। রাত যত বাড়ছে শ্রেয়ানের পাগলামিও বাড়ছে। পুরো রোম জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। শোনা যাচ্ছে দুই মানবের ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। দুই ভালোবাসার মানুষ, দুটি মন আজকে এক হতে ব্যস্ত। ভোরের আলো ফুটেছে, পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। সকাল হতেই ঘুম ভেঙে গেছে অনুর। চোখ খুলে তাকাতেই মনে হলো ভারী কোনো আলুর বস্তা পড়ে আছে তার উপরে। অনু তাকিয়ে দেখলো শ্রেয়ান ঘুমিয়ে আছে অনুর বুকে মাথা রেখে। আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে তাকে, নড়াচড়ার কোনো অবকাশ নেই। অনুর চোখ যায় শ্রেয়ানের উন্মুক্ত ফর্সা পিঠের দিকে। পুরো পিঠ জুড়ে অনুর নখের আঁচড়ের দাগ। অনুর মনে পড়ে রাতের কথা। শ্রেয়ানের করা পাগলামির কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে গেছে গাল দুটো। এত সময় ধরে এভাবে পড়ে থাকতে ভালো লাগছে না অনুর। উঠবেই বা কীভাবে? শ্রেয়ান যে তাকে জড়িয়ে রেখেছে শক্ত করে। শ্রেয়ানের ঘুম ভেঙে যাবে বলে অনু আর ডাকেনি তাকে। নিজেও শ্রেয়ানের গলা জড়িয়ে ধরেছে, চোখ বন্ধ করে নিয়েছে আবারও। চৌধুরী বাড়িতে মেহমান এসেছে, সকাল থেকেই রান্না বান্না হচ্ছে। নতুন বউকে দেখার জন্য কাছের আত্মীয়রা এসেছে। অনু নিজের শাশুড়ির রুমে এসেছে, নিয়ে এসেছে মিথিলা। শ্রেয়ান এখনও ঘুমিয়েই আছে। বিরক্ত হবে বলে ডাকেনি অনু, একাই চলে এসেছে। শিরোকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে অনু। কতদিন হলো শিরোর সাথে গল্প করে না। মামনির রুমে এসেছে পর থেকে শিরোর সাথে কথা বলে যাচ্ছে। শিরোও কি বুঝে তাকিয়ে আছে অনুর মুখের দিকে। মিথিলা হাঁ করে তাকিয়ে দেখছে শুধুই। বিড়াল কি এসব কথা বোঝে? জামাই বউ দুটোই তার ছিঁড়া, বুঝতে বাকি নেই মিথিলার। বিড়ালকে বিড়ালও বলা যায় না, রাগ করে ধমক দিয়ে বসে কি একটা ব্যাপার স্যাপার। মিথিলার তো মনে হয় চৌধুরী বাড়ির বড় বউ আর বড় ছেলে দুটোই আতপাগল। মিথিলা মুখে হাসি টেনে অনুকে জিজ্ঞেস করে, ভাবি, তুমি আর ভাইয়া যে এই বিড়ালটার সাথে এত কথা বলো, বিড়ালটা কি বোঝে তোমাদের কথা? অনু আঙুল উঁচিয়ে মিথিলাকে বলছে রেগে মেগে। ওর নাম শিরো, বিড়াল বলবে না একদম। অনুর এমন রাগী কথা শুনে মিথিলা বেচারি ভয় পেয়ে গেছে। অনু রাগী এতটাও জানতো না মিথিলা। এদিকে মিথিলা ভয় পেয়েছে দেখে অনু ফিক করে হেসে দিয়েছে। আরে এটা আমার কথা নয়, শিরোর মালিকের কথা। আমি প্রথম দিন শিরোকে বিড়াল বলেছিলাম বলে সে কি রাগ ওনার! মনে হচ্ছিল এই অপরাধে আমাকে জেলে পাঠাবে। অনুর কথা বলার ধরন দেখে মিথিলা হেসে দিয়েছে। সামিনা ইয়াসমিন চৌধুরী এসে অনুর হাত ধরে নিয়ে গেছেন বিছানার কাছে। অনু তাকিয়ে দেখলো কতগুলো শাড়ি আর গহনার বাক্স রাখা আছে। বিছানার উপর থেকে একটা নীল রঙের জামদানি শাড়ি তুলে নিয়েছেন শ্রেয়ানের আমো। অনুকে এখন আবার শাড়ি পরতে হবে, শিরোকে নামিয়ে দিয়েছে। অনুর থেকে ছাড়া পেয়ে শিরো দৌড়ে চলে গেছে রুম থেকে। অনু ভ্রুকুচকে তাকিয়েছে শিরোর যাওয়ার দিকে। সামিনা ইয়াসমিন চৌধুরী হাসছেন। এটা দেখে অনুকে বলছেন শ্রেয়ানের কাছেই গেছে শিরো। ছেলে বৌমার শিরোকে নিয়ে এই টানাটানি দেখলে হাসি পায় ওনার। নিজের হাতে অনুকে নীল রঙের সুন্দর শাড়িটা পরিয়ে দিয়েছেন সামিনা ইয়াসমিন চৌধুরী। মিথিলা অনুকে সাজিয়ে দিয়েছে সুন্দর করে। পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করলেন ছেলের বউকে। শাড়ি পরায় অনুকে এখন পুরোপুরি নতুন বউয়ের মতো লাগছে। স্বর্ণের একটা গহনা হাতে তুলে পরিয়ে দিয়েছেন অনুকে। সাজটা এখন সম্পূর্ণ হলো। অনুকে নিয়ে যেতে চাইছিলেন সবার সামনে, কিন্তু অনু একা গেলে সবাই শ্রেয়ানের কথা জিজ্ঞেস করবে। তাই মিথিলাকে বলছিলেন শ্রেয়ানকে ডেকে আনতে। মিথিলা দুহাত নাড়িয়ে না করছে, কোনোভাবেই বাঘের গুহায় পা রাখবে না। অনু হাসছে মিথিলার কাজে। এবারে সবাই শ্রেয়ানকে এত ভয় পায় কেন বোঝে না অনু। বাড়িতে তো চুপচাপই থাকে, যে যাই করুক সব রাগ দেখাবে অনুর ওপর। পরক্ষণেই আবার ভাবছে ভয় তো আমিও পাই, বাকিরা পাবে, এটা স্বাভাবিক। শ্রেয়ানের রুমের দিকে যাচ্ছিল অনু। চৌধুরী সাহেবকে নাকি আবার ডেকে তুলতে হবে। এত সময় হলো ঘুম ভাঙার নাম নেই ওনার। কিছু একটা ভেবে অনু দাঁড়িয়ে পড়ে। ভাবলো শ্রেয়ানের জন্য কফি বানিয়ে আনবে। এমনিতেও সারাদিন বসেই থাকে,
এক কাপ কফি বানালে ক্ষতি হবে না কিছুই। যেই ভাবা সেই কাজ। চলে গেছে কিচেনের দিকে শ্রেয়ানের জন্য কফি বানাতে। পাশে হাত রেখে অনুকে খুঁজছে শ্রেয়ান। এত সময়ে পাশেই ঘুমিয়েছিল, কোথায় গেল না বলে। অনু পাশে নেই ভাবতেই বুকের ভেতরটা কেমন করে উঠেছে। দপ করে চোখ খুলে তাকিয়েছে শ্রেয়ান। তাকাতেই শিরোকে দেখতে পায় নিজের সামনে। অনুর কথা বলে শিরোকে আদর করছে শ্রেয়ান। অনুকে পাওয়ার পর থেকে শিরোকে আর পাত্তাই দেয় না। শিরো হয়তো রাগ করেছে মালিকের উপরে, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর ফিসফিস করে বলছে শিরোকে। রাগ করেছে শিরো? শিরো মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। শ্রেয়ান বুঝলো রেগে আছে শিরো। শিরো হয়তো শ্রেয়ানকে বকাবকি করছে, এটা বলে বকে পেয়ে আমাকে ভুলেই গেছিস, এখন আবার মায়া দেখানো হচ্ছে। এটা ভেবে হাসলো শ্রেয়ান। শিরোর মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলছে আবারও, আমার অনু কোথায় দেখেছিস? শ্রেয়ানের কথা শুনে নিজের লেজ নাড়াচ্ছে শিরো। তার মানে দেখেছে অনু কোথায় আছে। শ্রেয়ান হেসে শিরোকে বলে, অনুকে গিয়ে ডেকে নিয়ে আয় শিরো। গিয়ে বলবি আমার একা একা ভালো লাগছে না, তাড়াতাড়ি যেন চলে আসে। শিরো বসেনি আর মালিকের কথা শুনে ছুটে চলে গেছে রুম থেকে। শিরোর যাওয়ার দিকে তাকিয়ে হাসছে শ্রেয়ান। শিরোর জন্যই সেদিন খুঁজে পেয়েছিল অনুকে। অনুর সাথে কানাডায় প্রথমবার দেখা হওয়ার ঘটনাটা মনে পড়ছে আজকে। চোখ বন্ধ করে নিয়েছে আবারও। উঠতে ইচ্ছে করছে না বিছানা থেকে। রুমের দরজা খোলাই ছিল, কেউ একজন রুমে প্রবেশ করেছে বুঝতে পারছে শ্রেয়ান। অনু ছাড়া এই রুমে আসার সাহস আর কেউ দেখাবে না ভেবেছে অনুই এসেছে। ঘুম ভেঙে গেছে অনেক আগেই। অনুর জন্যই অপেক্ষা করছিল, না আসা পর্যন্ত উঠবে না। পিঠে কারো স্পর্শ পেতে ঠোঁট কামড়ে হাসছে শ্রেয়ান। এটা তার বউ বুঝতে বাকি নেই আর। শ্রেয়ান ঘুরে তাকায়, হাত ধরে নিজের বুকে এনে ফেলে অনুকে। কিছুক্ষণ না যেতেই চোখে মুখে রাগ ফুটে উঠেছে শ্রেয়ানের। ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দিয়েছে জারাকে। শ্রেয়ান উঠে বসে চোখ গরম করে তাকিয়েছে জারার দিকে। এই মেয়ের সাহস দেখে অবাক হচ্ছে। আগে ভয়ে তার সামনেই আসতো না, এখন কিনা রুম পর্যন্ত চলে এসেছে না বলে। তুই কার পারমিশন নিয়ে রুমে ঢুকেছিস? আমাদের মধ্যে এই মেয়েটা না আসলেও তো এই রুমটা আমারই হতো। আমি আসতে পারি না এখানে। যারা চুপচাপ এখান থেকে চলে যায়, বেশি কথা আমার পছন্দ নয়, জানিস তুই এটা। না গেলে কি করবে? ওই দিনের থাপ্পড়ের কথা ভুলে গেছিস? আজকে থাপ্পড় দিলে দাঁত তোর একটাও জায়গাতে থাকবে না। যারা শ্রেয়ানের কাছে এগিয়ে গিয়ে তার হাত ধরে বসে। অশ্রু ভেজা চোখে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে, বলছে বারবার, একটা না 100টা থাপ্পড় মারো আমার গালে, তবুও এই মেয়েকে ছেড়ে দাও। ওর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আমাকে বলো তোমরা কেমন মেয়ে পছন্দ, আমি নিজেকে সেভাবে তৈরি করব। শ্রেয়ান এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নেয় জারার থেকে। ইচ্ছে করছে কষিয়ে একটা থাপ্পড় দিতে। জারার এমন বেহায়াপনা ভালো লাগছে না শ্রেয়ানের। তুই পাগল হয়েছিস? ছোটবেলা থেকে নিজের বোনের চোখে দেখে এসেছি তোকে। বাড়তি কথা বলে একটা চরও মাটিতে পড়বে না, বেরিয়ে যায় এখান থেকে। শ্রেয়ান এত জোরেই ধমক দিয়ে কথাটা বলেছে, ঘরের দেয়াল কেঁপে উঠেছে মনে হলো। যারা ভয় পেয়েছে এখন। ভেবেছিল চলে যাবে, উঠে দাঁড়িয়েও ছিল যাওয়ার জন্য। তখনই দেখলো অনু রুমে আসছে চায়ের কাপ হাতে নিয়ে। যারার মাথায় শয়তানি বুদ্ধি এসেছে। শ্রেয়ানকে জড়িয়ে ধরেছে গিয়ে। শ্রেয়ান চোখ মুখ কুঁচকে তাকিয়েছে জারার দিকে। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে আবারও। নিজের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে শ্রেয়ানের। এবার আর রাগ কন্ট্রোল করতে পারল না। যারাকে চর মারবে বলে হাত তুলেছিল। চোখ যায় তখনই দরজার দিকে। অনু দাঁড়িয়ে আছে। অনুর হাতটা কাঁপছে, কফির কাপটা পড়ে ভেঙে গেছে সাথে সাথে। চোখের সামনে এমন দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না সে। শ্রেয়ান আর অনু দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। অনুর চোখে মুখ দেখে বোঝা যাচ্ছিল আবারও ভুল বুঝেছে শ্রেয়ানকে। শ্রেয়ান ভাবছে অনুকে কি বলবে, কিভাবে বোঝাবে। যারা তাকে জড়িয়ে ধরেছে সে চায়নি এটা। যারা রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, মুখে তার শয়তানি হাসি। অনুর কানের কাছে গিয়ে ফিস করে বলছে, দেখলে তো তোমার সাথে বিয়ে হয়েছে, তাতে কি শ্রেয়ান এখনো আমার সাথে আছে? দেখলে না, জড়িয়ে ধরলাম, কোনো রিয়াক্টই করলো না। কিন্তু প্রথম নয়, অনু আরও হয়েছে এমন। যারার শেষ কথাটা অনুর কানে যেতেই রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। শ্রেয়ান বোকা বনে গেছে। কি বলে বোঝাবে এবার অনুকে। অনু রাগে ফুঁসে এতটাই রেগে আছে, পাশে থাকা ফুলদানি তুলে মারতে যাচ্ছিল শ্রেয়ানের দিকে। শ্রেয়ান দু হাত দিয়ে না করছে এটা করতে। আরে আরে আমার কথা শোনো, এটা রাখো। রাখবো না। অনু শুনল না শ্রেয়ানের কথা।
শ্রেয়ানের তত সময় অনুর কাছে চলে এসেছে, হাত থেকে ফুলদানিটা কেড়ে নিয়েছে। কি করবে বুঝতে না পেরে কান্না করে দিয়েছে অনু। মনে মনে ভাবছে শ্রেয়ান তাকে মিথ্যে বলেছে, ঠকিয়েছে। অনু আর থাকবে না এখানে। চলে যেতে নিলে শ্রেয়ান অনুর হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে আসে, শক্ত করে জড়িয়ে ধরে অনুকে। অনুর মাথাটা চেপে ধরে নিজের বুকে। অনু কান্না করছে, বুঝতে পারছে শ্রেয়ান। অনুকে কোলে তুলে সোফাতে নিয়ে বসিয়েছে, মেঝেতে হাঁটু গেড়ে বসে অনুর হাত দুটো ধরে চুমু খেয়েছে কয়েকবার। অভিমানে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে অনু। শ্রেয়ানের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে। শ্রেয়ান অনুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলছে, তুমি ঠান্ডা হয়ে আমার কথা শোনো। তুমি আমাকে বিশ্বাস করো না অনু? আমি যা দেখলাম তা কি ভুল? তুমি ভুল বুঝেছো। আপনি যারাকে জড়িয়ে ধরেননি, আবার বাধাও দেননি। যে কেউ দেখলে বলে দেবে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। হ্যাঁ আছে। অনু তড়িৎ গতিতে তাকিয়েছে শ্রেয়ানের দিকে। বুকের ভিতর তোলপাড় শুরু হয়েছে তার। কষ্ট হচ্ছে খুব। শ্রেয়ান নিজের মুখে বলল, তাহলে কি বললেন আপনি? আমাকে বিয়ে করেছেন কেন তাহলে? কিসের সম্পর্ক যারার সাথে আপনার? শান্ত হও অনু, ভাই বোনের সম্পর্ক আছে এটাই বললাম। রেগে যাচ্ছ কেন তুমি? শ্রেয়ান অনুর হাত ধরে বারবার বলে যাচ্ছে তার সাথে যারার কোনো সম্পর্ক নেই। যারার ভুলের জন্য শাস্তি দেবে তাকে। অনেকক্ষণ পর অনু তাকালো শ্রেয়ানের দিকে। আজকের শ্রেয়ানের সাথে অন্যদিনের শ্রেয়ানের কোনো মিল খুঁজে পাচ্ছে না অনু। চোখে মুখে কেমন ভয়। শ্রেয়ানকে ভয় পাচ্ছে অনু চলে যাবে আবারও। অনুর মাথায় আসে কিছুক্ষণ আগের ঘটনাটার কথা। যারার কথাগুলো বারবার কানে বাজছে তার। কোনো কথা না বলে উঠে দাঁড়িয়েছে অনু। শ্রেয়ানের পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল। শ্রেয়ানের মনে হয় ভালো লাগেনি বিষয়টা। ভ্রু কুঁচকে তাকিয়েছে অনুর দিকে। অনু দরজার সামনে যেতে শ্রেয়ান গিয়ে তার সামনে দাঁড়ায়, টাস করে দরজাটা লাগিয়ে দেয়। অনুরও এবার রাগ হলো, চিৎকার দিয়ে বলে উঠেছে, যেতে দিন আমাকে। যেতে দিব না। কি করবে তুমি? যেতে না দিলে পালিয়ে যাব, তবু আর আপনার সাথে থাকবো না। থাকুন আপনি যারাকে নিয়ে, বিয়ে করে সংসার করুন ওর সাথে। যেতে দিন আমাকে। অনু! অনু কেঁপে উঠেছে শ্রেয়ানের চিৎকারে। ভয় পায়নি, তাতেও শ্রেয়ানকে ধাক্কা দিয়ে সরাতে চাইছিল। শক্তপোক্ত শরীরের শ্রেয়ানের সাথে কি আর পারে অনু? অনুর কাছে শ্রেয়ানেরও রাগ হচ্ছে এবার। এই বাচ্চা মেয়েকে বোঝাবে কে? শ্রেয়ান শুধুই তাকে ভালোবাসে। ভালোভাবে বুঝিয়ে লাভ হবে না বুঝতে পেরে ধমক দিয়ে উঠেছে অনুকে। দেয়ালের সাথে চেপে ধরেছে অনুর হাত দুটি। হাতে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে অনুর। শ্রেয়ান অনুর ঠোঁটের দিকে তাকিয়ে আছে, রাগ কোথায় উড়ে গিয়েছে সাথে সাথে। ইচ্ছে করছে অনুকে কাছে পেতে, অনুর ঠোঁটের সাথে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে। দেরি কিসের, বউ তো তারই। এই ভেবে অনুর কাঁপা কাঁপা গোলাপি ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিয়েছে শ্রেয়ান। অনু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। অনুর এমন ছটফট বিরক্ত লাগছে শ্রেয়ানের। এক হাত দিয়ে অনুর হাত দুটো চেপে অন্য হাতটা কোমরে নিয়ে এসেছে। অনুর ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে শ্রেয়ান। কামড় পড়তে ব্যথায় চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিয়েছে অনু। মনে মনে শ্রেয়ানকে কত কি বলে বকাবকি করছে ঠিক নেই। শ্রেয়ান অনুর হাত ছেড়ে দিয়েছে, দু হাত অনুর কোমরে চেপে ধরেছে শক্ত করে। নিজের সর্বশক্তি দিয়ে শ্রেয়ানকে দূরে ঠেলে দিতে চাইছে অনু। শ্রেয়ান চোখ গরম করে তাকিয়েছে অনুর দিকে। এভাবে ছটফট করছো কেন? ভালো লাগছে না আমার ছোঁয়া? না, ভালো লাগছে না, অসহ্য লাগছে আমার। যেতে দিন আমাকে। কার কাছে যাবে তুমি? রেহানের কাছে? আমাকে ভালো লাগে না এখন আর? শ্রেয়ানের মুখে এমন কথা শুনবে আশা করেনি অনু। শ্রেয়ান কি অনুকে এখনো বিশ্বাস করে না একটু? সেদিনও সবার সামনে ওভাবে বলে দিল অনু রাহিদের সাথে দেখা করতে বাইরে গেছে। বিশ্বাস করলে কিভাবে বারবার অনুকে অন্য ছেলের সাথে জড়িয়ে এমন কথা বলে? আমাকে এসব বলতে লজ্জা লাগে না আপনার? আমার লজ্জা নেই জানো না তুমি? কার কাছে যাবে আমাকে বলো, আমি নিজে দিয়ে আসবো তোমাকে। অনু চুপ করে আছে, রেগে মেগে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। ঘৃণা হচ্ছে এই মানুষটার প্রতি। প্রতিবার নিজে ভুল করে কিভাবে কথা ঘুরিয়ে অনুর উপরে দোষ চাপিয়ে দেয়। অনু আর শ্রেয়ানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শিরো শ্রেয়ানের চোখে পড়ে সেদিকে। ধমকে সরে শিরো বলে ডাকতে শিরো মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। অনুর মুখের দিকে তাকানো যাচ্ছে না, কষ্ট পেয়েছে হয়তো। শ্রেয়ান জানতো এভাবে বললেই চুপ করে যাবে অনু, তাই তো বলেছে। মনে মনে আবারও অনুশোচনা হচ্ছে, কেন বলল ওভাবে? রেহানের নাম মুখে নিয়েও বিরক্ত লাগছে এখন। পরক্ষণেই আবার ভাবছে ভয় নেই, রেহান যে জন্মে আর অনুর ধারে কাছেও আসতে পারবে না। অনুর হাত ধরে টেনে ওয়াশরুমের দিকে নিয়ে যাচ্ছে শ্রেয়ান। অনু বুঝতো না কেন নিয়ে যাচ্ছে তাকে। আপনি ওয়াশরুমে যাবেন, যান। আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আমি গোসল করব, তুমি দেখবে।
আমার দেখা লাগবে না ওসব, ছাড়ুন। কেন? আমি দেখতে কি খুব খারাপ? কালকে নিজে থেকে কাছে এসেছিলে কেন তাহলে? অনু কিছু না বলে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ান হাসছে মনে মনে। কি বলে অনুকে থামানো যাবে জানে ভালো করে। অনুকে শ্রেয়ান আয়নার সামনে দাঁড় করিয়েছে। মুখের শ্বাস পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অনুও দেখলো এটা, নিজেকে হনুমানের মতো লাগছে তার। শ্রেয়ান অনুকে রেখে চলে গেছে। মুখটা ভালো করে ধুয়ে নিয়েছে অনু। চোখ যায় কাঁধের দিকে। অনুর গলার কিছু অংশ লাল হয়ে গেছে, কামড়ের দাগ, বোঝাই যাচ্ছে এটা। শ্রেয়ানকে মনে মনে বলছে, সবসময় রাক্ষসের মতো আক্রমণ না করলে হয় না লোকটার। বিড়বিড় করে বলছে এটাই। অনু বেরোতেই ধাক্কা লাগে শ্রেয়ানের বুকের সাথে। শ্রেয়ান অনুকে নিয়ে গেছে ড্রেসিং টেবিলের সামনে। ড্রয়ার থেকে কিছু একটা বের করেছে, মনে হচ্ছে গহনার বাক্স। একটা ছোট্ট লাল রঙের শাড়ি, তার উপরে গহনার বাক্সটা ধরে রেখেছে অনুর সামনে। অনু একবার শাড়ি গহনার দিকে তাকালো, পরে আবার শ্রেয়ানের দিকে তাকিয়ে বলছে, এগুলো আমার। না, তুমি ছাড়া আমার আরও বউ আছে 4-5টে। আমি খারাপ কিছু বলেছি? বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠেছেন কেন? যত রাগ সব আমার ওপরে। অনু গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। অনুর এমন রাগ দেখে হাসি পাচ্ছে শ্রেয়ানের। শাড়িটা বিছানায় রেখে বক্সের গহনাটা বের করে পরিয়ে দিয়েছে অনুর গলায়। অনুর শরীরে শ্রেয়ানের করা লালচে দাগটার দিকে চোখ যেতে ঠোঁট কামড়ে হাসছে শ্রেয়ান। পরপর কয়েকবার চুমু দিয়েছে সেখানে। অনু চোখ বন্ধ করে নিয়েছে সাথে সাথে। শ্রেয়ান অনুকে ঘুরিয়ে নিজের দিকে আনে, পরনে থাকা নীল রঙের শাড়িটার আঁচল তুলে দেয় অনুর মাথায়। মিহা আর রাতুল এসেছে সিলেটে। আসার কথা ছিল শ্রেয়ানেরও, তবে আসেনি। বাড়ির অনুষ্ঠানটা তাদেরকে ঘিরেই, তাই আর আসেনি। আজকে যাওয়ার আগে একদিন এসে ঘুরে যাবে, সবাই মিলে বলেছে এটাই। মিহা আর রাতুল এখানকার কিছুই জেনে না, তাই অর্ণবকে ফোন দিয়ে আসতে বলেছে। ফোনে অর্ণবের কণ্ঠ শুনেও কেমন লজ্জা পাচ্ছে মিহা। রাতুল মুখটাকে কেমন করে রেখেছে, বলে উঠেছে মিহাকে, এমনিতেই তো দেখা করতে আসতো তোর জামাই, আমাকে দিয়ে খটকেলে করলি কেন? আহা, রাগ করছিস কেন? বললাম তহনার সাথে তোর সেটিং করিয়ে দেব। রাগ করে ফুলে না থেকে বোঝা আমাকে, নতুন নতুন প্রেম করলে কি কি করা লাগে। তোর ছেলেদের মতো শার্ট প্যান্ট ছেড়ে আগে মেয়েদের পোশাক পর। অর্ণবের মাছ আছে যেমন এমন ছেলে মার্কাবো ঘরে তুলবে না তারা। মিহা চুপচাপ শুনেছে। এসব শুনে বেচারি মুখটা কেমন শুকিয়ে গেছে। সত্যি এবার নিজেকে একটু পরিবর্তন করতে হবে। অনু আর অহনাকে দেখলে ইচ্ছে করে ওদের মতো জামা কাপড় পরতে, কিন্তু মিহার তো অভ্যেস নেই এসবে। বাইরে থেকে এই হয়েছে ঝামেলা, দেশের কিছুই ভালো লাগে না, আর তার মধ্যে এসেছে প্রথমবার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।